ক্ষমতার পালাবদলের সুযোগে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী শিক্ষাঙ্গনগুলোতে অস্থিরতা সৃষ্টি করছে। তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের বা পদাধিকারীদের চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করছে। তাদের মধ্যে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক যেমন আছেন, তেমনই আছেন সাধারণ শিক্ষকও। এই মহল শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার পাশাপাশি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করছে। কোনো শিক্ষক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এমনকি নারী শিক্ষকও আক্রমণ থেকে রেহাই পাননি। বিচলিত হওয়ার বিষয় হল, এই মহল তাদের এই হীন স্বার্থ উদ্ধার করতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। কিন্তু কথা হলো, আমরা কিন্তু কোন মহল থেকে এই স্বার্থ উদ্ধার করছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। আমরা দেখতে পাই শিক্ষার্থীরাই এটা করছে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। তাদের উপর এই হামলার ঘটনাগুলোতে আমরা ভীষণ ব্যথিত, লজ্জিত বোধ করছি। আমরা বিশ্বাস করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী যাদের সাহসী ও দৃষ্টান্তরহিত গণ অভ্যুত্থানে শাসকের পতন হয়েছে, তাদের কেউ শিক্ষক লাঞ্ছনার মতো অপকর্মে লিপ্ত হতে পারেন না। তাহলে কারা এই একের পর এক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটিয়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে? আমরা বিশ্বাস করি, এই ঘটনা তারাই ঘটাচ্ছে যারা চায় না শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরে আসুক। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। কেউ নিগৃহীতও হয়েছেন। এর মধ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু শিক্ষকরাও রয়েছেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ৪৯ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বারবার আবেদন ও আহ্বান জানানো সত্ত্বেও শিক্ষাঙ্গনে শিক্ষক লাঞ্ছনার ঘটনা বন্ধ হয়নি। গত শনিবার তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বলেছেন, চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল হয়ে যাচ্ছে। শিক্ষকেরা লাঞ্ছিত ও অপমানিত হচ্ছেন। শিক্ষকদের প্রতি এই অপমান ও লাঞ্ছনা জাতির জন্য চরম লজ্জাজনক। আমরা এই বিষয়ে সব রাজনৈতিক দল, নাগরিক সংগঠনের প্রতি আহ্বান জানাব, তারা যেন শিক্ষাঙ্গনে শিক্ষক লাঞ্ছনার কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও টেকসই ভূমিকা নেয়। শিক্ষকদের প্রতি এরকম লাঞ্ছনা ও নিগ্রহ চলতে থাকলে জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে মুখ দেখাতে পারব না। অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় বিবেচনায় স্বেচ্ছাচারী কায়দায় নিয়োগ, পদায়ন ও পদোন্নতি হয়েছে। অনেক মেধাবী শিক্ষককে পেছনে ফেলে অপেক্ষাকৃত কম মেধাবীদের পদোন্নতি দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়েছে। এসব কারণে শিক্ষকদের একাংশের মধ্যে বঞ্চনাবোধ ও ক্ষোভ জন্ম হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু একটি অন্যায়ের প্রতিকার তো আরেকটি অন্যায় দিয়ে হতে পারে না, তাই না? আইনি পথেই এর প্রতিকার খুঁজতে হবে। এখানে গায়ের জোর দেখানোর সুযোগ আছে বলে মনে করি না। তবুও যুগে যুগে যারাই ক্ষমতায় এসেছে তারাই এভাবেই সুযোগটা গ্রহণ করেছেন। শুধু বিগত সরকার নয়, এর আগের সরকারগুলো কাঠামো এভাবেই ছিল, এভাবেই দেখা গিয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান থাকবে, তিনি যেন শিক্ষাঙ্গনে শিক্ষক লাঞ্ছনা বন্ধ করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান সংঘটিত করছে বা করেছে, তা আমরা ম্লান হতে দিতে পারি না। অতএব অবিলম্বে শিক্ষাঙ্গনে শিক্ষক লাঞ্ছনা ও চর দখলের লড়াই বন্ধ করা হোক।
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, বৈষম্যের বিরুদ্ধে সাম্যের, অন্ধকারের বিরুদ্ধে আলোর এবং মূঢ়তার বিরুদ্ধে যুক্তির পথে চলার সংগ্রাম জারি থাকুক। ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি দিনে দিনে বেড়েই চলেছে। ছাত্র, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান একটা সূত্রে গাঁথা। সেই সূত্রের সর্বোচ্চে যিনি অবস্থান করেন তিনি হলেন শিক্ষক, আর সুতার পরতে পরতে থাকে ফুলের মতো ছাত্রছাত্রীরা। সেই শিক্ষকই হন সেই ফুলের মতো ছাত্রছাত্রীদের এক একজন অভিভাবক। ভালোবাসবেন, শাসন করবেন, অন্যায় দেখলে ন্যায় কি সেটা শেখাবেন। এটাই হলো ছাত্র শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটা একটা কাচের মতো হয়ে গেল, যেন একটু আঁচ লেগেছে তো ভেঙে চুরমার হয়ে গেল। এই ভাঙা কাঁচ জোড়া লাগাতে আর পারবে কি ভবিষ্যতের ছাত্র সমাজ? শিক্ষকদের মনে অপমানের গ্লানি দূর করতে পারবে কি ভবিষ্যতের ছাত্র সমাজ? ছাত্রদের যদি শিক্ষকদের প্রতি ন্যায় অন্যায় বিচারবোধ জেগে ওঠে, তাহলে শিক্ষকরা ছাত্রদেরকে বাকি ভবিষ্যতে কতটুকু শেখাতে পারবেন? প্রশ্ন রইল জাতির কাছে।